হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। আমি মধুমিতা। তোমরা আমার এই ব্লগটা দেখছো সুদূর উইন্ডারমেয়ার থেকে, কারণ আমরা একটা ডে ট্রিপে উইন্ডারমেয়ার ঘুরতে এসেছি। এই হচ্ছে ট্রেনটা, ওই যে ওখানে ধোঁয়া উঠছে। আর এইটা হচ্ছে তোমার লেক সাইডটা। তোমার এলাম, আর এখানে একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে ছোট্ট মতো একদম, সো এটাতেও যেতে পারে অনেকে। আগের ব্লগে আমি শেয়ার করেছি আমাদের একদম বাড়ি থেকে উইন্ডারমেয়ারের লেক সাইড পর্যন্ত যে জার্নিটা ছিল সেটা কীরকম তার ব্যাপারে। আমরা এখন যাচ্ছি হাওয়ার্থওয়েট বলে একটা স্টেশনে। আর এই স্টেশনে যেতে গেলে লেক সাইড থেকে একটা স্টিম ইঞ্জিনওয়ালা ট্রেন ছাড়ে মোটামুটি ওই 20 মিনিট কি আধ ঘন্টা অন্তর অন্তর। তো ওই ট্রেনটা করেই আমরা এখন যাব স্টেশনে। এই ট্রেনটা যে পথ ধরে আমাদেরকে পৌঁছে দেবে হাওয়ার্থওয়েট স্টেশনে, সেই পথটার জার্নিটা ভীষণ সুন্দর। দুই ধারে গাছপালা, মাঠ, মাঝে মাঝে একটা একটা করে বাড়ি, খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা পৌঁছে যাব হাওয়ার্থওয়েট স্টেশনে। মাঝে হয়তো দু একটা স্টেশন পড়বে, সেগুলোও বেশ সুন্দর। কিছুই নেই, শুধুই গাছপালা, বাট স্টিল খুব আইসুদিং একটা পরিবেশ। তাই এই সুন্দর জার্নিটা দারুণভাবে উপভোগ করার জন্য অনেকেই সিট রিজার্ভ করে যায়। তো সেই জন্যই আমরা একটু সামনের দিকে এগোচ্ছি, যাতে আনরিজার্ভ সিট আমরা পেতে পারি। তারপর ফাইনালি যে সিটগুলো রিজার্ভ লেখা ছিল সেইগুলোতে লোকজন ফেরার সময় রিজার্ভ করেছে, তাই আমরা যাওয়ার সময় ওই সিটগুলোতে বসে যেতে পারি। এটাই আমাদের ট্রেনের যিনি চালক ছিলেন তিনি আমাদের বলে দিচ্ছিলেন। ফাইনালি আমরা লেক সাইড স্টেশন থেকে রওনা দিলাম এই সুন্দর স্টিম ইঞ্জিনে করে হাওয়ার্থওয়েট স্টেশনের উদ্দেশ্যে। এই ট্রেনে যাওয়ার জন্য আমাদেরকে আলাদা করে কিন্তু টিকিট কাটতে হয়নি, কারণ আমরা বোট এবং ট্রেনের জার্নি দুটো একসাথেই কেটে নিয়েছিলাম, যেটার প্রাইস পড়েছিল 18 পাউন্ড পার হেড, আর রিওর জন্য ছিল ফ্রি। Thank you. Well, you're going down single anyway, so thank you. Thank you. Thank you very much. এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাব আর তার সাথে একটু মিষ্টি মুখ হবে না, সেটা কি হতে পারে? তাই মনোজিৎ বুদ্ধি করে বাড়ি থেকে বেরোনোর আগে একটা চকলেটের প্যাকেট সাথে করে নিয়ে এসেছিল, আর সেটাই এখন আমরা 5 জনে খেতে খেতে চলেছি হাওয়ার্থওয়েটের দিকে। দেখো সবাই গাড়ি রেখে ঘুরতে গেছে। লোকজন হ্যাঁ এইটা পুরো হাইকিং করে পুরো যায় হাইকিং। যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন দেখিয়েছিলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশে কালো মেঘের ঘনঘটা। তবে আমরা কিন্তু বেশ লাকি, এখানে আসার পর থেকে ওয়েদারটা হঠাৎ করেই চেঞ্জ হয়ে গেছে। আকাশটা পরিষ্কার, সাদা মেজা তুলোর মতো মেঘে ভর্তি, আর একদম সবুজে ঘেরা একটা শহর, আর তার মধ্যে রয়েছে এত সুন্দর সুন্দর বাড়ি, রাস্তাঘাট। শহরটা ছোট হলেও ভীষণ সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, ঠিক যেন ছোটবেলায় রং তুলি দিয়ে আঁকা একটা সিনারি জলজ্যান্ত চোখের সামনে ভেসে উঠেছে। ভীষণ সুন্দর লাগছিল, বিশ্বাস করো।
যেহেতু এই ট্রেনটা নর্মাল ট্রেনের থেকে একটু আলাদা, তাই রিও কিন্তু ভীষণ এনজয় করতে করতেই চলেছে। মোটামুটি 20 মিনিট জার্নি করার পরে আমরা ফাইনালি হাভারথুয়েট স্টেশনে পৌঁছে গেছি আর ট্রেন থেকে নেমেও পড়েছি। এই হাভারথুয়েট রেলওয়ে স্টেশনটা কামব্রিয়া বলে ইংল্যান্ডের একটা জায়গায় অবস্থিত। চারিদিকটা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর ফুলে ফুলে ঢাকা। এখানে এখনো পর্যন্ত 5টা ইঞ্জিন অ্যাক্টিভলি চালানো হয় আর 3টে ইঞ্জিন এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, যেগুলো আর চালানো হয় না। আর এই হাভারথুয়েট রেলওয়েকে হেরিটেজ রেলওয়ে স্বীকৃতি দেওয়া হয়েছে কারণ এটা অনেক পুরনো এবং এখানে রেলওয়ে ট্রান্সপোর্টের অনেক হিস্ট্রি লুকিয়ে রয়েছে, সেই কারণের জন্য। আমাদেরকে স্টেশনে পৌঁছে দেওয়ার পরে এখন ইঞ্জিনটা সামনের দিকে এগিয়ে গিয়ে ব্যাকে এসে আবার ট্রেনের সাথে অ্যাটাচ হয়ে চলে যাবে লেক সাইড স্টেশনে। এই হাভারথুয়েট স্টেশনটা 1 জুন 1869 সালে প্রথম তৈরি হয়। হাভারথুয়েটের কাছাকাছি যে সমস্ত গ্রাম ছিল সেইখানে যাওয়ার জন্য এই লাইনটা মেনলি তৈরি হয়। তবে এই প্যাসেঞ্জার সার্ভিসটা বন্ধ হয়ে যায় 1946 সালের 30 সেপ্টেম্বরে। তবে পার্মানেন্টলি এবং অফিসিয়ালি এই স্টেশনটা ক্লোজ হয়ে যায় 1955 সালের 13 জুন। এই প্যাসেঞ্জার সার্ভিস ছাড়া এখানে কিন্তু গান পাউডার মেনলি নিয়ে আসা যাওয়া করার জন্য স্টেশনটা ব্যবহার করা হতো। তবে এখন এই রেলওয়ে স্টেশনটা প্রিজার্ভ করা হয়েছে টুরিস্টদের জন্য। এখানে সেকেন্ড একটা প্ল্যাটফর্ম আছে যেটা এখন আর ব্যবহার করা হয় না, একটা ফুট ব্রিজ আছে আর টয়লেটের একটা ভালো ব্যবস্থা কিন্তু স্টেশনে রয়েছে, তার সাথে একটা ওয়েটিং হলও রয়েছে। আমরা 2 মিনিট হেঁটে এখন বাইরের দিকে চলে এসেছি। এখান থেকে বাস ধরে চলে যাব বোনেসে, ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আবার বাড়ি ফিরে যাব। কি করছে বাবা? এটা বাবা বসিয়ে দাও এখানে একবার। দেখো রিওকে কি করছে, দেখো কোথায় বসাচ্ছে। ইয়েস, নাইস। কেমন লাগছে? কেমন লাগছে? যেহেতু আমরা ছুটির দিনে গেছিলাম তাই ওই দিন আমাদের ওখান থেকে বাস পেতে খুব অসুবিধা হয়েছে। তাই জন্য আমি সাজেস্ট করব ছুটির দিনে যদি কেউ ঘুরতে যাও, বাসের টাইমটা এক্স্যাক্টলি জানা থাকলে তবেই বাসের জন্য ওয়েট করো, আদারওয়াইজ কিন্তু ট্রেনে করেই ফিরে গেলে ভালো হয়। আমরা বেশ খানিকক্ষণ মোটামুটি প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তারপর ফাইনালি আমরা গিয়ে বাসটা পেয়েছিলাম। এই বাস ধরার পেছনেও ঘটেছে এক অঘটন। আমি মাঝখানে যেহেতু এতক্ষণ ওয়েটিং ছিল, আমি একটু টয়লেটে গেছিলাম। যেহেতু অনেকটা পথ যাব, আবার ওখানে গিয়ে টয়লেট কোথায় খুঁজবো সেই ভেবে আমি গেছিলাম। আমি টয়লেটে গেছি আর মনোজিৎ দৌড়াতে দৌড়াতে গিয়ে আমাকে চিৎকার করে নাম ধরে বাইরে থেকে ডাকছে, আর আমি তখন টয়লেটের মধ্যে দাঁড়িয়ে শুনতে পাচ্ছি যে আমাকে ডাকছে, বলছে বাস চলে এসেছে, বাস চলে এসেছে, দাঁড় করিয়ে রেখেছি, তাড়াতাড়ি চলো। ওদিকে তৃষা, সন্দীপদা, রিও দাঁড়িয়েছিল, মনোজিৎ আমায় দৌড়ে ডেকে নিয়ে গেল। ফাইনালি জানা গেল যে ওই বাসটা আমাদের যে রুট সেই রুটে না গিয়ে অন্য রুটে যাবে, আমাদের বাসটা এর পেছনেই আছে। তো যাই হোক, ফাইনালি আমরা বাসটা আর মিস করিনি, কারণ যদি ওই বাসটা মিস করতাম তাহলে আজকে আমাদের আবার ট্রেনের টিকিট কেটে ওই একই পথে ফিরতে হতো, যেটা ছিল অনেকটা টাইম কনজিউমিং। হ্যাঁ, অবভিয়াসলি না, স্টিম ইঞ্জিন তো অনেক অনেক স্লো চলে না। আর ট্রেনটা পৌঁছে গেছে, এটাও পৌঁছে গেছে। হ্যাঁ, ওটা তো আগেই কত
চিপ। তো 3:20 ছাড়বে, এখন পৌঁছেছে 3:40। দেখো কত বেড়া, কত ডিও রয়েছে। ডাকগুলো ডাক না, এটা হচ্ছে জংলি ডাকগুলো, ওয়াইল্ড ডাকগুলো, অনেক বড় বড়। এখানে কিছু একটা হচ্ছে, মনে হচ্ছে কোন বন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি, পুরো একদম জঙ্গলের রাস্তা। এমন কাটে গাছগুলো যে একদম হাইট নিয়ে খুব সুন্দর করে এটা শেপে, হ্যাঁ বাসটার হাইট নিয়ে একদমই তাই, একদম গাড়ি হাইট না। এটা কাটে না, এটা বাসের জন্য কেটে যায়। ও আমি ওটাই ভেবেছিলাম, যখন লেমিংটনে ছিলাম তখন আমরা জিজ্ঞেস করলাম যে এইভাবে কি করে কাটো, বললো আমরা এইভাবে কাটি না, অ্যাকচুয়ালি বাসের ধাক্কা খেয়ে খেয়ে ওই শেপটা হয়ে যায়। ও ও আচ্ছা আচ্ছা। হ্যাভারটেজ থেকে আমরা 6 নম্বর বাসটা ধরেছি। রিও এখানে ঘুমিয়ে পড়েছে। এই বাসটায় নিচে ড্রাইভার আর ওপরে আমরা 5 জন, এছাড়া কেউ নেই। এই বাসটায় করে আমাদের হ্যাভারটেজ থেকে বোনেস পর্যন্ত যেতে ভাড়া দিতে হয়েছিল 4 টাকা পার হেড। আরে আগে দেখতে পাচ্ছি না, দেখো এখানকার নিয়ম দেখো, সাইকেল নিয়ে যাচ্ছে সাইকেল তো, বাস কিন্তু পিছনে পিছনে আস্তে আস্তে স্লো মোশনেই যাচ্ছে, মানে পার করে যাচ্ছে না কিন্তু। ওই টার্নগুলো আছে বলে হ্যাঁ ওভারটেক করার জায়গা নেই। আর মাঝখানে একটাই স্টপেজ আছে। চলে গেল এবারে সাইকেলগুলো চলে গেল ওইদিকে। ও সাইড দিয়ে চলে এসেছে নেক্সট স্টপেজ। হ্যাঁ আমাদের একদম লাস্ট স্টপেজ, নামবো না, মানে আমাদের স্টপেজে চলে এসেছি, বোনেস পিয়ার বলি। এই যে চলো, কি হয়েছে রিও? রিও কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে রে? ওরে বাবা, কি এগুলো? কি রে এগুলো? ওই আচ্ছা আচ্ছা হ্যাঁ রিও, এটা কি? কি এটা? বাবা এই যে সিগাল, এটা বড় ছিল, মানে ওইখানে আমরা হাট টাইপের যেরকম দেখেছিলাম। 2 for 28। পার্কে যাচ্ছি ঘুরে এখানে এরকম মানে ছোট মেলা টাইপ, মেলা তো এখানে বলবো কিনা বুঝতে পারছি না, বাট এরকম ছোট ছোট স্টল রয়েছে যেখানে তোমার বাচ্চাদের কিউট কিউট স্টাফ রয়েছে। এখানে রয়েছে ব্যাচেস, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার, তারপর বিভিন্ন দেখো এরকম টাইপের রয়েছে। চলে এসো চলে এসো।
তারপর এখানে জুয়েলারি রয়েছে, এখানে বার্গার প্যাটি, খাবার দাবারের দোকান, এখানে ক্যান্ডেল, এরকম ছোট ছোট অনেক স্টল রয়েছে এখানে। হ্যাঁ বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, টাইম হয়ে গেছে তো। দেখো বাচ্চাদের কি কিউট কিউট জামা রয়েছে এখানে, এটা পেইন্টিং। মেলা শেষ, দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে। বোনেসে এসে আমরা একটা বসার জায়গা খুঁজে নিয়ে সবাই মিলে একটু বসে এখানে সময় কাটাচ্ছি। ট্রেন আমাদের অনেকটাই দেরিতে রয়েছে সেই জন্য। আর এখানে বসে বসে সামনের এই দৃশ্যগুলো দেখতে এত ভালো লাগছিল যে কি বলবো। তারপর ওখান থেকে ওই স্টলের মধ্যে থেকেই একটা ডোনাটের স্টল ছিল, ওখান থেকে আমরা ডোনাট কিনলাম আর একটু কফি টফি খেলাম, দিয়ে তারপর এখন বেরিয়ে পড়েছি মার্কেটটা একটু এক্সপ্লোর করতে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, উইন্ডারমেয়ার মার্কেট সামনে রয়েছে ওই দিকে। অ্যাকচুয়ালি আমাদের বাস আসতে, সরি ট্রেনের টাইম অনেকটা পরে আছে, সেই জন্য আমরা একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি চারিদিকটা। এখানে অনেক কিছুর দোকানও রয়েছে, ওই যে এটা একটা চার্চ, এটা না হিলি এরিয়া, তো দেখো কি সুন্দর বাড়িগুলো একটু উঁচুতে উঁচুতে, রাস্তাগুলো একটু উঁচু উঁচু। এখানে দেখো রেস্টুরেন্টগুলোতে বাইরে এত ভালো রোদ লেগেছে বলে না পুরো লোকজন ভর্তি, ছুটির দিন, লং উইকেন্ড, অসাধারণ একটা অভিজ্ঞতা হচ্ছে আমাদের। তো এখানে কাছে পিঠে একটা টেস্কো এক্সপ্রেসও রয়েছে, আর পাশে তোমার কস্টার কফি শপও রয়েছে, এখানে জামা কাপড়ের দোকান রয়েছে, মোটামুটি মার্কেটে সব কিছুই পাওয়া যাবে। ঠিক আছে, তা আমরা রিওর জন্য একটা জুস নিয়েছি আর একটা জলের বোতল নিয়েছি, যে কিন্তু আমাদের জল শেষ হয়ে গেছে। চলো, এখন মোটামুটি ঘড়িতে বাজছে ওই 7:30 8টার মতো। আমরা উইন্ডারমেয়ার থেকে ট্রেনে করে পিকাডেলি চলে এসেছি। পিকাডেলি থেকে একটা ক্যাব বুক করে নিয়ে এখন বাড়ি যাচ্ছি। দুদিনের এই ট্রাভেল ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।